বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে এবার সোচ্চার সিপিএম। সেই দেশের মৌলবাদীদের শাস্তির দাবিতে সিপিআইএমের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে বুধবার বিকেলে এক বিক্ষোভ র্যালির আয়োজন করা হয় আগরতলায়। তাতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক তথা বিধায়ক রতন দাস সহ অন্যান্য নেতৃত্ব। বুধবার বিকেলে এই র্যালি মেলার মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মানিক দে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর বর্বরোচিত হামলার ঘটনার উদ্বেগ প্রকাশ করেন। সেই সঙ্গে এই ধরনের ঘটনা বন্ধের দাবি জানান। সেই দেশে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা প্রদানের জন্য বলেন। সেই সঙ্গে মৌলবাদীদের শাস্তির দাবি জানান। সিপিআইএমের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির এই কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী সমর্থকদের অংশ নিতে দেখা যায়। প্রসঙ্গত, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর উল্লেখযোগ্যভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ বেড়ে গেছে। সম্প্রতি বেশ কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের লোককে নির্মমভাবে খুন করা হয়েছে। ভারত সরকারও ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে। সিপিএমও এই ধরনের ঘটনায় উদ্বিগ্ন। এ বিষয়ে ইউনিস সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কর্মসূচিটা হলো মৌলবাদী শক্তি, ধর্মীয় মৌলবাদী শক্তি বাংলাদেশে তারা খুবই সক্রিয়। শেখ হাসিনার সরকারের পতনের পর যারা সরকারের দায়িত্ব গ্রহণ করেছে তাদের প্রশ্রয়পুষ্ট হয়ে ধর্মীয় সংখ্যালঘু যারা তাদের উপর এই নির্যাতন চলছে এবং এটার সঙ্গে যুক্ত ধর্মীয় সংখ্যাগুরু অংশের কিছু যারা মৌলবাদীতে বিশ্বাস করে। বাংলাদেশের নাগরিকদের মধ্যে সবাই এই ধরনের না। একটা শক্তি বাংলাদেশে নতুন করে সৃষ্টি হয়েছে যারা ধর্মের নামে ভাবাবেগ তৈরি করে। এরা ধর্মীয় বিভাজনের একটা পরিবেশ তৈরি করেছে। সেই বিভাজনের পরিবেশে সংখ্যালঘু অংশের যারা আছে তারা বিভিন্নভাবে তাদের জীবিকা আক্রান্ত, তাদের বাড়িঘর আক্রান্ত হয়েছে,